কারণ এই স্বৈরাচারের দোসররা ছিল শুধুমাত্র দেশ দখল করে নিয়ে দেশ বিক্রি করেছিল তা না, প্রত্যেকটি মন্দির পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। এবং স্বৈরাচারের যারা দোসররা রয়েছে তারা এই দেশে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করে, সন্ত্রাস তৈরি করে আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং সেই ধরনের পরিকল্পনা করেছিল। এবং এইটা জানার পরপরই সেই বিকাল থেকেই বাংলাদেশের আলেম সমাজ, বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা সঙ্গে সঙ্গে সেই বিকাল থেকেই বিভিন্ন হিন্দু পাড়া মহল্লা এবং মন্দিরগুলোতে আমরা দেখেছি তারা পাহারা বসিয়েছে এবং দীর্ঘ প্রায় 15-20 দিন ধরে তারা দিন রাত এই মন্দিরগুলোতে তারা পাহারা দিয়েছে। যে সময় এই মন্দিরের সভাপতি সেক্রেটারিরা আগেই পালিয়ে গেছে। কারণটা কি? কারণ এই স্বৈরাচারের দোসররা ছিল শুধুমাত্র দেশ দখল করে নিয়ে দেশ বিক্রি করেছিল তা না, প্রত্যেকটি মন্দির পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল। এবং যেহেতু তাদের নেতা যখন পালিয়েছে তখন তারাও পালিয়ে গেছে। তো সেই অবস্থায় আজকের আলেম সমাজ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্য আমরা সারা দেশের হিন্দু সম্প্রদায় তাদের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আচ্ছা, এই কুমিল্লার সেই চট্টগ্রামের যে চট্টগ্রামের ঘটনায় একজন নবীন আইনজীবী, নবীন বলতে গেলে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তার একটি ছোট্ট সন্তান আছে, তার স্ত্রী সন্তান সম্ভাবনা, এবং তারাও তরুণ আইনজীবী। তার জীবনটা ধূলিসাৎ হয়েছে, সে নিহত হয়েছে, তার স্ত্রীর জীবন ধ্বংস হয়েছে, তার অনাগত যে শিশু যে জন্ম হওয়ার পরেও তার পিতারকে দেখতে পাবে না, এবং যে বাচ্চা শিশু তার জীবনটা ভবিষ্যৎ অন্ধকার হয়েছে। সেই নৃশংসভাবে হত্যাকারী যারা, এরকম একটা হত্যা কেন ঘটল, সেই হত্যাকারী হত্যার পরে অনেকেই মনে করেছিল সারা দেশে আগুন জ্বলবে, হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বলবে। কিন্তু আমরা দেখেছি যে এই সারা দেশের আলেম সমাজ, বিশেষ করে সেই ছেলেটা ছিল ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা, তো তাদের চেইন অফ কমান্ড কতটা শক্তিশালী হলে যে নেতারা বলেছে যারা হত্যাকারী তাদের শাস্তি হবে, সারা দেশের মানুষের জন্য দায়ী না, অথবা সারা দেশের মানুষকে আমরা অত্যাচার করব না। এবং যে কারণে আজকে বড় ধরনের একটা অঘটন থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে। ঠিক এই ঘটনাটা ছাত্র শিবিরের যদি সংগঠনের ছাত্র না হতো, সংগঠনের সদস্য না হতো, বাংলাদেশের অন্য কোনো দল অথবা পার্শ্ববর্তী দেশের এরকম একটা ঘটনা ঘটলে সারা দেশ ধরে আগুন জ্বলতো, এটা নিঃসন্দেহে বলা যায়। আমরা সে কারণেও তাদের প্রতি ধন্যবাদ জানাই।